নমস্কার, আবার চলে আসলাম রোজ নামচা চ্যানেলে। সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা শুরু করছি এই সন্ধ্যাবেলা থেকে। কারণ হচ্ছে সকালবেলায় একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, সেই জন্য সকালবেলায় আর কিচ্ছু করা হয়নি। সকাল থেকে খুব তাড়া ছিল, খুব তাড়াহুড়ো ছিল, তাই জন্য বেরিয়েছিলাম একটু। তো এখন ঘুরে বাড়িতে চলে এসেছি। এই মাত্র এসে জামা প্যান্ট আর কি ছাড়লাম, এখনও গাও ধুইনি। এখন গা ঠা ধুয়ে তারপরে সন্ধেবেলায় একটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে বিরিয়ানি। তো আজকে বাড়িতে রয়েছি, বাড়িতে চলে মানে সকাল থেকেই একটা ছিল, মানে একটা প্ল্যান ছিল যে সন্ধেবেলায় আজকে বিরিয়ানি তৈরি করব রাত্রি খাওয়ার জন্য আর কি। তো সেই বিরিয়ানি তৈরি করব আমি, দাদা, মা সবাই মিলে। বাড়িতেই তৈরি হবে, আর সেটা হবে এগ বিরিয়ানি। কারণ হচ্ছে মা চিকেন খায় না, সেই কারণে চিকেন বিরিয়ানি হবে না, এগ বিরিয়ানি করব। আর চিকেনটা সকালবেলাতে দাদা রান্না করে রেখেছিল, দাদা বাড়িতেই ছিল, দাদা সকালবেলায় চিকেনটা তৈরি করে রেখেছিল। এখন আমি বিরিয়ানিটা করব। আমি একা না, আমার সঙ্গে অবশ্যই মা থাকবে, দাদা থাকবে, সবাই মিলে এখন বিরিয়ানিটা তৈরি করব। তো চলুন আমি আগে ফ্রেশ হয়ে আসি, স্নান টান করে আসি, তারপরে শুরু করব বিরিয়ানি। বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ, রসুন, আদা সব কেটে কুটে বেটে মা সব রেডি করে রেখেছিল, আমি এখন শুধু তৈরি করছি। আর এই যে একে তো আপনারা এর আগেও দেখেছেন, ওকে আমরা ডাকি চেংটি বলে, আসলে ওর নাম হচ্ছে অস্মিতা। ও এখন জিলিপি খেতে ব্যস্ত। এই যে এদিকে বেরেস্তা তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যেই এখন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এবারে একটু হলুদ। নুন হলুদ দিয়ে ডিমগুলো সেদ্ধ করা রয়েছে, ডিমগুলো মা সেদ্ধ করেই রেখেছিল, ডিমগুলো সেদ্ধ করে রেখেছিল, আর দাদা সেই ডিমগুলো ছাড়িয়ে রেখেছে। তো সেই ডিমগুলো এখন ভেজে নেব। কড়াইতে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু কালারটা ভালো হয় ডিমের। সেই কারণে যে কোনো জিনিসেরই, খাবার জিনিসের একটু কালারটাও যদি সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি, ডিমগুলো দিয়ে এবারে ভেজে নেবো একটু, খুব বেশি ভাজবো না, বেশি কড়া ভাজলে ভালো লাগবে না। ডিমগুলো একটু হালকা কালার হলেই, লাল লাল হলেই তুলে নেব। এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখছেন বেশি কিন্তু কড়া ভাজা হয়নি, একটু কালারটা হয়েছে। লাল লঙ্কার গুঁড়োটা যেহেতু দিয়েছি, সেই জন্য কালারটা একটু লাল লাল লাগছে দেখতে। এবারে এই অবস্থায় ডিমগুলো তুলে নেব। ডিমগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েই সেদ্ধ করা হয়েছিল, তাও এখন আরেকটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবারে আলুগুলো বেশ ভালো করে একটু ভেজে নেব। সেদ্ধ করা আলু, সেই জন্য বেশিক্ষণ ভাজতে হবে না, এগুলোও একটু লাল লাল হলে তুলে নেব। কারণ হচ্ছে যখন দমে দেওয়া হবে আলুগুলো কিন্তু তখনও আবার সেদ্ধ হবে। আলুগুলো তুলে নিয়ে এবারে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এইবারে দেখুন ডিমটা রান্না করার জন্য আগের থেকে এই পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছিল, সেই পেঁয়াজগুলো এবারে দিয়ে দিলাম। এবারে এই পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা ঘষে নিয়েছি, যে গ্রেটারগুলো থাকে গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি, পেস্ট করিনি, কারণ টমেটো পেস্ট করলে কিন্তু একদম কাদা কাদা হয়ে যায়। সেই টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। এদিকে দেখুন বিরিয়ানির যে ভাতটা, সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। এটা হচ্ছে দেরাদুন চালের ভাত। চালটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা জলে ভেজানো ছিল, তারপরে 80% রান্না করা হয়েছে। এই যে এইদিকে টমেটো আর পেঁয়াজটা সুন্দরভাবে গলে গেছে, এবারে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা। আদা লঙ্কা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম, নিয়ে এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে আবারও ভালো করে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এইবারে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। নুনটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য নুনটা এখন দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে দেখছেন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। এই যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ বলে মশলা কষানো হয় না, তো আমার মশলাতে দেখুন তেল ছেড়ে এসছে। এবারে দিয়ে দিলাম একটু ঘি। এবারে ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে আগের থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম এই কষানো মশলার মধ্যে। এবারে ডিমটাকে দিয়েও ভালো করে একটু এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। ডিমটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর
এবারে দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলোকে। এইবারে ডিম আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। এইবারে হচ্ছে দমে বসানোর পালা। আমাদের বিরিয়ানির হাঁড়ি নেই, সেই জন্য ভাতের হাঁড়িতেই করব। এই হাঁড়িটা বেশ বড় আছে। আর এদিকে বাটির মধ্যে ঘি নিয়ে নিলাম, আর হাঁড়ির মধ্যেও ঘি দিয়ে দিয়েছি। হাঁড়িতে ঘিটা দিয়ে হাঁড়ির সারা গায়ে ভালো করে ঘিটা লাগিয়ে নিচ্ছি। আর বাটিতে যে ঘিটা নিলাম ওটা একটু গরম করে রেখে দেবো, কারণ হচ্ছে ওই ঘিটা যখন লেয়ার করব তার মধ্যে দেবো তাই। এবারে হাঁড়ির মধ্যে একদম নিচে দিয়ে দিলাম ডিম আলু মশলাগুলো। এগুলোকে ভালো করে এবারে সাজিয়ে দেবো একটু। তারপর এর ওপরে দিয়ে দেবো ভাতটা। এই যে এবারে ভাতটা দিয়ে দিচ্ছি, দেখুন এই যে ভাত দেওয়া হয়ে গেছে। এর ওপরে এবারে বিরিয়ানি মশলা দেবো, বেরেস্তা দেবো, ঘি দেবো। এই যে প্রথমে দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা। মশলাটা একটু ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিলাম যাতে চারিদিকটা ভালো করে লাগে। এইবারে দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি, তাতে দিতে সুবিধা হবে তাই জন্য। এইবারে দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। এইবারে দিয়ে দিলাম কেওড়া জল। এইবারে দেবো মিঠা আতর। আমি জাফরান ব্যবহার করছি না, কারণ জাফরানটা কালারের জন্যও ভালো হয় আর গন্ধটাও হয়, তবে জাফরানটা আমি ব্যবহার করছি না। এরমভাবে পুরো লেয়ার করে নিয়ে এবারে দমে বসাবো। আর এই যে চিকেনটা তো আগে থেকে দাদা তৈরি করেই রেখেছিল দুপুরবেলায়, তো চিকেন রেডিই রয়েছে। এবারে বিরিয়ানির অপেক্ষা, বিরিয়ানিটা হলেই আমরা খেতে বসবো। এই যে এদিকে বিরিয়ানিও রেডি হয়ে গেছে। বিরিয়ানি একদম দমে বসিয়ে বিরিয়ানি কমপ্লিট, দারুণ গন্ধটাও বেরোচ্ছে। এইবারে হচ্ছে খাওয়ার পালা। মা এবারে খেতে দিচ্ছে। মা তো চিকেন খাবে না, মা শুধু এই ডিম বিরিয়ানিটা খাবে, আমরা চিকেন দিয়ে খাবো। এদিকে শশা কাটা রয়েছে, শশা আর পেঁয়াজ। আর এই যে নিয়ে নিয়েছি এবারে বিরিয়ানি, আমি এই থালাটাই নিয়েছি। আর এই যে মাংস রয়েছে, এই যে আমাদের মা দিয়ে দিয়েছে খেতে বিরিয়ানি আর মাংস। তো এবারে আমাদের খাওয়া দাওয়া শুরু। এই কেমন হয়েছে বল? দারুণ দারুণ হয়েছে। খা খা খা। হেভি হয়েছে, হেভি লাজবাব। লাজবাব। তো রাতের বেলায় অনেক কষ্ট করে এই বিরিয়ানি সবাই মিলে বানালাম, আর এখন খেতেও বসে পড়েছি। তো বিরিয়ানিটা সত্যি কিন্তু ভালো হয়েছে। ডিম বিরিয়ানি করেছি যেহেতু মা মাংস খায় না সেই কারণে, আর মাংসটা আলাদা করে করা হয়েছে, দাদা করেছে মাংসটা চিকেন। তো সেই এগ বিরিয়ানি আর চিকেন কষা দারুণ হয়েছে টেস্টটা। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, আপনারাও খেয়ে নিন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।